আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সর্বপ্রথম একটা ভিডিও দিছিলাম আপনাদের বিটল পোকা নিয়ে। আজকে আমি বিটল পোকা কীভাবে খাওয়াইতে হয়, মুরগি এটা কেমনে খায়, মানে মুরগির কতটুকু পছন্দ সেই সম্পর্কে একটা ভিডিও দিব। তো দেখেন আজকে আমার এই বিটল পোকাগুলা আগে এই যে এগুলো হচ্ছে বড় 2 মাস প্লাস বয়সী বিটল পোকা। এগুলো আমি মুরগিকে দিব না এখন, কারণ এই পোকাগুলো আমি পরবর্তীতে মাদার বানাবো। কিভাবে বিটল পোকার বংশবিস্তার করতে হয় পরবর্তীতে একটা ভিডিও দিব আপনাদের। তো আজকে কেমনে মুরগি এগুলা কেমন পছন্দ করে এটা আপনাদের দেখাবো। তো আজকে আমি প্রায় 1.5 মাস বয়সী একটা বিটল পোকা আছে, বিটল লার্ভা। এই লার্ভাগুলো মুরগিকে দিব আর কি। দেখেন, তো এইগুলো হচ্ছে যে লার্ভা এগুলা। তো আমি লার্ভাগুলা বড় সাইজের কিছু লার্ভা এই যে পাত্রে রাখি, এটা আপনাদের সামনে আমি মুরগিকে দিব। এই যে লার্ভা, তো চলেন, আমি আমার কয়েকটা দেশি মুরগি আছে, আগে আরও বেশি ছিল, অল্প কয়েকটা রাখছি আলাদা। এই মুরগিগুলোকে দিব, দেখেন কেমনে খায়। দেখেন বিটল পোকা কাছাকাছি আনতে, দেখেন কি করতেছে মুরগিগুলা। এসে ভিতরে ধরো, এই দেখেন বিটল পোকা খায় কিভাবে। এই যে দেখেন, এই দেখছেন কাড়াকাড়ি লাগতেছে খাওয়ার জন্য। এই যে দেওয়ার সাথে সাথে নাই, মানে তারা এইগুলো খুব বেশি পছন্দ করে। এই দেখেন অনেকগুলা দিই, এই দেখেন আরও দিতেছি। এই বিটল পোকা খাওয়াইলে স্বাস্থ্য বাড়বে, আর ডিমের যদি কোনো কিছু থাকে মুরগি, তাহলে ডিম উৎপাদন বাড়বে, প্রোটিনের চাহিদা অনেক বাড়বে। দেন কত পছন্দ করে এই বিটল পোকা তারা। দেখেন আমরা যেমনি গরুর মাংস খাই, তাদের এমন মাংস মানে প্রচুর পরিমাণে তারা পছন্দ করে এটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর পেজটা ফলো করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।